আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ আমি তোমাদের গণিত বইয়ের 69 পৃষ্ঠার নং 2 অর্থাৎ অনুশীলনী 3.2 এর অঙ্ক দেখাবো। 2 নং অঙ্কটা দেখাবো। দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে তোমার সংখ্যা রেখা ব্যবহার করে যোগ, তাই না? আজ আমি তোমাদেরকে শেখাবো সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ। দেখো, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগের ক্ষেত্রে তোমাদের দুটা জিনিস মনে রাখতে হবে। এটা হলো যোগ বিয়োগের নিয়ম। যোগ বিয়োগ এর নিয়ম। এখন দেখো, যোগ বিয়োগের নিয়মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যোগ বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, সেটা হলো দেখো, প্লাস প্লাস এটা কি করতে হবে? যোগ যোগ হবে। আর চিহ্ন কি হবে? চিহ্ন প্লাস হবে। ওকে, এখন দেখো, মাইনাস মাইনাস এটাও যোগ হবে, কিন্তু চিহ্ন কি হবে? চিহ্ন মাইনাস হবে। আবার দেখো, প্লাস মাইনাস এটা কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হবে, চিহ্ন বড় সংখ্যাটি হবে। বড় সংখ্যার টি হবে। এটা হলো আমাদের যোগ বিয়োগের নিয়ম। ঠিক আছে, সব ক্ষেত্রে একই নিয়ম। কিছু উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মনে করো 7 + 2 সমান কত হবে? দেখো 9, কারণ প্লাস প্লাস যোগ হয়, চিহ্ন প্লাস প্লাস কিন্তু দিতে হয় না। আমরা যদি এরকম দেখতাম -7 - 2, তাহলে কত হবে? -9। ঠিক আছে, দেখো মাইনাস মাইনাস এটা কিন্তু যোগ হয়, কিন্তু চিহ্ন মাইনাস হয়। আবার দেখো, দিলাম তোমাকে এরকম -7 + 2, এটা কি হবে? এটা কিন্তু বিয়োগ হবে, কারণ দেখো একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, কিন্তু চিহ্ন কি হয়? বড় সংখ্যাটি বসে। বড় সংখ্যা কত? 7 থেকে 2 বাদ দিলে বিয়োগ করলে কত থাকে? 5 থাকে, তাহলে কি হবে? -5 হবে। আমরা যে এরকম হতো 7 - 2 সমান কত হবে? +5 হবে। ঠিক আছে, এখন আমরা এটা একটু দেখো, ঋণাত্মক কেন হয়? আসলে তো -7 মানে কি, তুমি 7 টাকা দেনা, তুমি -2 মানে কি, তুমি আবার 2 টাকা দেনা হলে, তাহলে কি হলো? তোমার দেনার পরিমাণ 9 হয়ে গেল, মানে -9 হয়ে গেলে তুমি তোমার দেনা বেড়ে গেল। তার মানে কি, ঋণাত্মক 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 বাড়ে, তাই না? আর এখানে কি হয়েছে? দেখো, তোমার কাছে আছে 7 টাকা, আছে 2 টাকা, আছে 2 টাকা, তুমি খরচ করছো কয় টাকা? 7 টাকা। ফলে কি হলো? তুমি এখনো 5 টাকা দেনা। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে? দেখো, এখানে আছে 7 টাকা, তুমি খরচ করছো 2 টাকা, ফলে কি হলো? তোমার এখনো 5 টাকা আছে। তার মানে এই প্রথম আমরা ঋণাত্মক সংখ্যার ব্যবহার বা দেখতে পাচ্ছি যে, ধরো তোমার কাছে এখন টাকা নেই, তাই না? তো তুমি আর 100 টাকা সদাই বাজার করলে, তাই না? 100 টাকা, তাহলে তুমি কি হয়ে গেলে? বাকি করলে, ফলে তো মাইনাস ঋণাত্মক 100 টাকা হয়ে গেলে। আর এক দোকান থেকে তুমি আরো 100 টাকা বাকি করলে, তুমি কি হয়ে গেলে? -200 হয়ে গেলে। তার মানে কি, তোমার দেনার পরিমাণ 200। ফলে ঋণাত্মক ঋণাত্মক অর্থাৎ মাইনাস মাইনাসে কিন্তু কি হয়? যোগ হয়, মানে বেড়ে যায়। যোগ মানে তো বেড়ে যাওয়াকে বুঝি আমরা, তাই না? ওকে, তারপরে দেখো অঙ্ক এখন দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, কোয়াতে এই অঙ্কটা তো আছে 11 + -7। দেখো, এখানে শুধু যোগ বিয়োগের নিয়ম মনে রাখলেই হবে না, সাথে কি হবে? চিহ্নের পরিবর্তনটা তোর মনে রাখতে হবে। কিভাবে চিহ্নের পরিবর্তন হয়? অর্থাৎ ব্র্যাকেটের আগের যে চিহ্ন, সেই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে চিহ্নকে গুণ দিতে হয়। তাহলে চিহ্নের গুণের নিয়মকে দেখো, মাইনাস আর মাইনাস যদি গুণ দাও তাহলে সে প্লাস হয়ে যাবে। প্লাস প্লাস গুণ দেবা তো অবশ্যই প্লাস হবে। আর মাইনাস প্লাস যদি গুণ দাও তখন কিন্তু সে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এই দেখো কত হয়? 11 + মাইনাস, তাহলে প্লাস মাইনাস গুণ দিলে কি হবে? মাইনাস হয়ে যাবে, -7 হবে। এখন দেখো, একটা প্লাস একটা মাইনাস, যোগ বিয়োগের নিয়মে কি হবে? প্লাস মাইনাস থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 4 থাকে। আর চিহ্ন কোনটা বসে? বড় সংখ্যার চিহ্ন বসে। বড় সংখ্যা কত? 11। তাহলে এখানে কত হবে? +4। ওকে, এবার তুমি খ দেখো। খতে কি বলছে? যে -13 + 18। তো ফ্রেন্ডস, আগে তো প্রথমে চিহ্নের পরিবর্তন করতে হবে। প্লাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস হবে। দেখো, -13 প্লাস প্লাস গুণ করলে কি হয়? দেখো, প্লাস গুণন প্লাস সমান প্লাসই হবে, 18। তারপর কি করতে হবে? প্লাস মাইনাস থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখো, প্লাস মাইনাস থাকলে কিন্তু বিয়োগ করতে হয়, আর চিহ্ন বড় সংখ্যাটা বসবে। তাহলে 18 থেকে 13 বাদ দিলে কত থাকবে? 5 হবে। +5 না -5? অবশ্যই +5 হবে। ঠিক আছে, তারপরটা দেখো ফ্রেন্ডস, দেখো এখানেও কি হবে? শোনো, প্রথমে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটাতে হবে, তাই না? এখানে কিছু না থাকলে এখানে প্লাস থাকে, এখানে একটা প্লাস আছে, দেখা যাচ্ছে না কিন্তু আছে। তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস হয়ে যাবে, -10। এই দেখো, এই যে প্লাস মাইনাস গুণ করলে সে মাইনাস হয়ে যায়। আর প্লাস প্লাস গুণ করলে কি হয়? দেখো, প্লাস হয়। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম?
যদি থাকে চিহ্নের ঝামেলা থাকে তাহলে চিহ্ন আগে উঠাই নিতে হবে, তারপর আমাদের যোগ বিয়োগের নিয়মে যাইতে হবে। যোগ বিয়োগের নিয়ম কি? প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, কিন্তু বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে 19 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 9 থাকে। তাহলে কি বসবে? +9। ঠিক আছে, এবার তুমি ঘ দেখো ফ্রেন্ডস। দেখো তাহলে চিহ্ন উঠে আগে, প্লাস মাইনাস গুণ করলে কি হবে? -1, প্লাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস, দেখো -2, প্লাস মাইনাসে মাইনাস, -3। তো ফ্রেন্ডস দেখো সবগুলোই কিন্তু মাইনাস, তাহলে মাইনাস মানে কি করতে হয়? যোগ করতে হয়, কিন্তু চিহ্ন মাইনাসই হয়। তাহলে 1 আর 2, 3, 3 আর 3 6 হবে, তাহলে কি হবে? -6 হবে। ঠিক আছে, এরপরটা দেখো তোমরা ফ্রেন্ডস। দেখো তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস, তাহলে -2 প্লাস 8, আর এখানে কি হবে? -4। ওকে, এখন মাইনাস গুলোকে আমরা একদিকে নিয়ে আসি। -2, -4 প্লাস 8। তাহলে আমরা তো জানি মাইনাস মাইনাস কি হয়? যোগ হয়, কিন্তু চিহ্ন মাইনাস হবে। কত হবে? -6 প্লাস 8, তাই না? এই দুটো যোগ করলাম আমরা। এখন কত হবে? প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, তাহলে 2 হয়, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে? দেখো বড় সংখ্যার চিহ্ন কিন্তু প্লাস, তাই প্লাস হবে। তার মানে যার যার আগের চিহ্ন কিন্তু তার তার। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।